11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের পরিচালিত ঢাকা কিশোরগঞ্জ ঢাকা রুটের একটি আন্তনগর ট্রেন সার্ভিস। 11 সিন্ধুর নামে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি ঐতিহাসিক ইউনিয়ন রয়েছে। এটি ছিল এক সময় প্রাচীন বন্দর ও দুর্গনগর। লোককথায় বলা হয় নামের উৎস হয়তো 11 নদী অথবা 11 সুফি সাধক থেকে। 8ম শতক থেকে এটি ছিল বাণিজ্যের কেন্দ্র, সুলতানি ও মুঘল আমলের গুরুত্বপূর্ণ দুর্গনগর, যেখানে ঈশা খাঁ ও মান সিংহের যুদ্ধ ইতিহাস রয়েছে। এখানে শাহ মাহমুদ ও সাদি মসজিদ সহ অনেক প্রাচীন স্থাপনা টিকে আছে, যা আজও এর ইতিহাসের সাক্ষী। আর এই ইতিহাসকে ধরে রাখতে 1987 সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ঢাকা কিশোরগঞ্জ ঢাকা রুটে 11 সিন্ধুর এক্সপ্রেস নামে এই ট্রেনটি চালু করা হয়। পরবর্তীতে ট্রেনটি এতটাই জনপ্রিয় হয় যে 2002 সালে 16 মার্চ 11 সিন্ধুর এক্সপ্রেস থেকে পরিবর্তন করে 11 সিন্ধুর প্রভাতী এবং 11 সিন্ধুর গৌধুলী নামে 2 জোড়া ট্রেন চালু করে। প্রিয় দর্শক, আজকে আমরা 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে করে 135 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যাব ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত। আজকের ভিডিওতে দেখতে পাবেন ট্রেনের আসন বিন্যাস, ভাড়া সহ সকল কিছু। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আর চলে আসলাম আজকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে নতুন ভ্রমণ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আর আজকের ভ্রমণ হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ পর্যন্ত। আর আমরা ভ্রমণ করব 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে। তাহলে চলুন আমরা স্টেশনে প্রবেশ করি। তো আমরা স্টেশনে প্রবেশ করতে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বেসরকারি কাউন্টার। এটা হচ্ছে বেসরকারি কাউন্টার। এখান থেকে বেসরকারি ট্রেনের টিকিটগুলো দেওয়া হয়, বা সাধারণত যে কমিউটার ট্রেনগুলো রয়েছে সেই কমিউটার ট্রেনের। আর আমাদের টিকিট অনলাইনে কাটা রয়েছে, তাই আমরা সরাসরি স্টেশনে প্রবেশ করব। আমরা স্টেশনে প্রবেশ করতে দেখতে পাচ্ছি আজকে যাত্রী চাপ অনেক রয়েছে। আর ওই পাশে হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলো। চলুন আমরা প্রবেশ করি স্টেশনে। আর আমাদের 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি রয়েছে 2 নং প্ল্যাটফর্মে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। তো এখানে হচ্ছে 1 নং কাউন্টার, আর তারপর পর্যায়ক্রমে হচ্ছে 7 নং কাউন্টার পর্যন্ত। তো চলুন আমরা স্টেশনে 2 নং প্ল্যাটফর্মে প্রবেশ করি। আমাদের ট্রেনটি 2 নং প্ল্যাটফর্মে রয়েছে। আমরা চলে এসেছি 2 নং প্ল্যাটফর্মে। আর আমাদের বাঁ পাশে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি, আর ডান পাশে হচ্ছে মহানগর প্রভাতী এক্সপ্রেস। তো শুরুতে আমরা ঢুকতে দেখতে পাচ্ছি যে ঠ কোচ, তারপরে দেখতে পাচ্ছি ট কোচ, তারপরে রয়েছে নিও কোচ। তো এইভাবেই পর্যায়ক্রমে ক থেকে শুরু হয় কোচগুলো। আর এই 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কিন্তু র্যাক শেয়ার করে চলে, তাই আমরা আজকে এই ট্রেনের আসন বিন্যাস দেখাবো না, কারণ যেহেতু র্যাক শেয়ার করে চলে তাই এর আসন বিন্যাস উল্টোপাল্টা হয়ে থাকে। তাহলে আমরা 11 সিন্ধুর প্রভাতী যে ট্রেনে ভ্রমণ করছি এগুলোর কোচগুলো কিন্তু উল্টাপাল্টা। এখানে দেখতে পাচ্ছি শুরুতে ক, তারপরে ঘ, এরকমভাবে কোচগুলো উল্টাপাল্টা দেখা যাচ্ছে, তাই এরকমভাবেও দেখানোর চেষ্টা করলাম না। এ হচ্ছে 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেস ট্রেনের কেবিন। আর যেহেতু কেবিনে যাত্রী রয়েছে তাই আমরা দেখাতে পারছি না। তো এখানে একটি সিঙ্গেল কেবিন দেখতে পাচ্ছেন, এরকম হচ্ছে সিঙ্গেল কেবিন। আর এগুলো ভ্যাকুয়াম কোচ যেহেতু, তাই সিঙ্গেল কেবিন এই অবস্থা। এই হচ্ছে প্রথম শ্রেণীর চেয়ার, সিঙ্গেল কেবিন। আর এই প্রথম শ্রেণীর চেয়ারের ভাড়া একই। শোভন চেয়ার থেকে এই শ্রেণীর চেয়ারের তেমন তফাৎ আমরা দেখছি না। এখানে শুধু সিটের তফাৎ রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রথম শ্রেণীর সিট। এই হচ্ছে ট্রেনের শোভন চেয়ার। যেহেতু ট্রেনটি র্যাক শেয়ার করে চলে তাই আমরা আর সিট পজিশন বলবো না, শুধু এটাই বলবো যে আপনারা যদি শোভন চেয়ারের জানালার সাথে সিট নিতে চান তাহলে অবশ্যই
অনলাইন বা কাউন্টার থেকে জোর সংখ্যার সিটগুলো নেবেন, সেগুলো হচ্ছে জানালার সাথের সিট। এই হচ্ছে 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার। আর পেছনে এইগুলো যত কোচগুলো রয়েছে এই কোচগুলো হচ্ছে শোভন কোচ। আর শোভন কোচের আমরা ভিডিও নিতে পারলাম না, কারণ অলরেডি প্রতিটি শোভন কোচই কানায় কানায় পরিপূর্ণ, আর এই কারণে আমরা ভিডিও নিতে পারিনি। আর সময় হচ্ছে এখন 7:05, আর 10 মিনিট পরই ট্রেনটি ছেড়ে দিবে। আমরা এখন আমাদের নির্ধারিত আসনে চলে যাই। সময় হচ্ছে এখন 7:34, আর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দিল 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস। সময় হচ্ছে সকাল 8টা, আর কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। আর তারই মাধ্যমে আমরা 13.23 কিলোমিটার অতিক্রম করে ফেললাম ঢাকা থেকে। সময় হচ্ছে এখন 8:06, আর এইমাত্র হুইসেল দিয়ে দিল কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্ধুর প্রভাতী, আর ট্রেনটি হুইসেল দিয়ে অলরেডি ছেড়েও দিল। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশনে। সময় হচ্ছে এখন 8:16, আর আমাদের ট্রেনটি এখন টঙ্গী জংশন থ্রু পাস করছে। টঙ্গীকে জংশন বলা হয় কারণ এখান থেকে দুইটি রেলপথ ভাগ হয়েছে। একটি রেলপথ চলে গিয়েছে জয়দেবপুর জংশনের দিকে, আরেকটা চলে গিয়েছে ভৈরব বাজার জংশনের দিকে। আমরা যাচ্ছি এখন ভৈরব বাজার জংশনের দিকে। আমাদের ট্রেনটি লাইন এখন আলাদা হয়ে ভৈরব বাজার জংশনের দিকে চলে যাচ্ছে। 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, যার কোড নাম্বার হচ্ছে 737 এবং 738। 737 আপ কিশোরগঞ্জ অভিমুখী আন্তনগর 11 সিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সকাল 7:15, ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় সকাল 7:38, নরসিংদী ছেড়ে যায় সকাল 8:22, ভৈরব বাজার ছেড়ে যায় সকাল 8:53, কুলিয়ারচর ছেড়ে যায় সকাল 9:32, বাজিতপুর ছেড়ে যায় সকাল 9:42, সরারচর ছেড়ে যায় সকাল 9:52, মানিকখালী ছেড়ে যায় সকাল 10:10, গচিহাটা ছেড়ে যায় সকাল 10:22, সর্বশেষ কিশোরগঞ্জ গিয়ে পৌঁছায় সকাল 11:10। 737 আপ 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ বুধবার।
ট্রেনটি ঢাকা কিশোরগঞ্জ ঢাকা রুটে ভ্যাকুয়াম র্যাক নিয়ে চলাচল করে। এই ট্রেনের টিকিট আপনারা অনলাইন এবং অফলাইন উভয়ই পাবেন। কিভাবে অনলাইনে টিকিট কাটবেন সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, সে 2টি ভিডিও লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। 737 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেন ছাড়াও আরো 2টি ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেইগুলো হলো 781 আপ কিশোরগঞ্জ এক্সপ্রেস, যে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায় সকাল 10টা 30 মিনিটে, ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে যায় সকাল 10টা 53 মিনিটে। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ। সোমবার বিকালে ঢাকা থেকে আরেকটি ট্রেন ছেড়ে যায় 11 সিন্ধুর গৌধুলী এক্সপ্রেস, যার কোড নাম্বার 749। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায় সন্ধ্যা 6টা 45 মিনিটে আর ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় সন্ধ্যা 7টা 8 মিনিটে। উল্লেখযোগ্য যে ঢাকা কিশোরগঞ্জ রুটে যাত্রী চাহিদা অনেক থাকার কারণে আপনারা চেষ্টা করবেন উক্ত রুটে ভ্রমণের জন্য 10 দিন আগে অনলাইন কিংবা অফলাইন থেকে টিকিট কাটতে। বিস্তারিত জানার প্রয়োজন হলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কিংবা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে টিকিট কেটে ভ্রমণ করবেন। টিকিট ছাড়া ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। নিজে টিকিট করবেন, অন্যকে টিকিট করতে উৎসাহিত করবেন। সময় 8টা 42 মিনিট আর আমাদের ট্রেনটি এখন ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশন থ্রু পাস করছে। আর একটু সামনে আসবে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন। ট্রেনের গতি কমানো হচ্ছে। আমাদের ট্রেনটি কড়া ব্রেক দিয়ে দাঁড়িয়ে গেল ঘোড়াশাল রেল স্টেশনের আগে। তো এক মোবাইল চোরকে ধরেছে, তো এই কারণেই ট্রেনটি থামিয়ে রেখেছিল। এখন এটাকে ট্রেনে উঠানো হবে। সময় 8টা 50 মিনিট আর আমাদের ট্রেনটি এখন ঘোড়াশাল অতিক্রম করছে। আর পরবর্তী রেল স্টেশন আসবে জিনারদি। সময় 8টা 55 মিনিট আর আমাদের ট্রেনটি এখন জিনারদি রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। ট্রেনটির গতি কমানো হয়েছিল কারণ ট্রেনটিতে পিএলসি দেওয়া হয়েছে তাই। আর পিএলসি নিয়ে ট্রেনটি এখনই আবার গতি উঠাতে শুরু করেছে। আর তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে নরসিংদী রেল স্টেশন, যে রেল স্টেশনটি এই রেল স্টেশনের পরে। আর পরবর্তী রেল স্টেশন হচ্ছে নরসিংদী রেল স্টেশন, যে রেল স্টেশনে আমাদের ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। সময় হচ্ছে সকাল 9টা 3 মিনিট আর আমাদের ট্রেনটি তার যাত্রাপথের 3য় রেল স্টেশন নরসিংদী জেলার নরসিংদী রেল স্টেশনে প্রবেশ করলো। সময় হচ্ছে এখন 9টা বেজে 4 মিনিট আর নরসিংদী রেল স্টেশন ছেড়ে দিল কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস।
আর তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে ভৈরব বাজার জংশন রেল স্টেশন। সময় হচ্ছে এখন 9:46 আর আমরা এখন রয়েছি ভৈরব বাজার জংশন রেল স্টেশনে। আর এই ভৈরব বাজার জংশন রেল স্টেশনে 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ রিভার্স করা হবে। তো লোকোমোটিভ এখন রয়েছে পেছনের দিকে, সেই লোকোমোটিভটিকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে। ভৈরব বাজারকে জংশন বলা হয় কারণ এখান থেকে দুইটি লাইন ভাগ হয়েছে, একটি চলে গিয়েছে সোজা টঙ্গী জংশনের দিকে, আর আমরা যাব এখন কিশোরগঞ্জের দিকে। তো এখন লোকোমোটিভটিকে খোলা হচ্ছে, তারপর লোকো রিভার্স করে দেন নিয়ে যাওয়া হবে পেছনের দিকে, তারপর আমরা চলে যাব কিশোরগঞ্জের দিকে। আজকে আমাদের সাথে ট্রাভেল করছে দুইজন, একজন হচ্ছে সিয়াম আর সামনে হচ্ছে আমাদের এক বড় ভাই জীবন ভাই। তো আমরা এই মোট দুইজন রয়েছি, আমি সহ তিনজন। তো আমরা তিনজন আজকে ঢাকা থেকে 11 সিন্দুর প্রভাতী ধরে যাচ্ছি কিশোরগঞ্জ। তো লোকোমোটিভটি খোলা হচ্ছে, আর আজকে লোকোমোটিভ হচ্ছে 29-22 আর 1500 হর্স পাওয়ারের এই লোকোমোটিভ। তো এই লোকোমোটিভটিকে নিয়ে যাওয়া হবে সামনের দিকে, অলরেডি লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। তো এখন লোকোমোটিভটিকে নিয়ে যাওয়া হবে। অলরেডি টিএক্সআর সাহেব তিনি লোকোমোটিভটি খুলেছে আর এখনই নিয়ে যাচ্ছে। তো এতক্ষণ ট্রেনটি লং হুডে ঢাকা থেকে এসেছে, আর এখন যখন লোকোমোটিভটিকে পেছনে লাগানো হবে তখন শর্ট হুডে যাবে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, অলরেডি লোকো রিভার্স সম্পন্ন। আর ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটিও ভৈরব দাঁড়িয়ে আছে। তো অল্প সময়ে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে, আর আমাদের ট্রেনটিও ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সময় হচ্ছে এখন 10:09 আর ভৈরব বাজার জংশন ছেড়ে যাচ্ছে কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্ধুর প্রভাতী। অন্যদিকে ভৈরব জংশন ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস। দুইটি ট্রেন একসাথে ভৈরব ছেড়ে যাচ্ছে। ভৈরবকে কেন জংশন রেল স্টেশন বলা হয় সেটা আপনাদের দেখাবো। আমরা এসেছিলাম এতক্ষণ টঙ্গী জংশন হয়ে, এখন আমরা যাচ্ছি কিশোরগঞ্জের রেলপথের দিকে। তো আমাদের ট্রেনটি এখন ডানে যে রেলপথ রয়েছে সেই রেলপথে চলে যাবে, আর আমরা ঢাকা থেকে এসেছিলাম বামের রেলপথ দিয়ে। তো এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই পয়েন্টের মাধ্যমে আমরা প্রবেশ করেছিলাম ভৈরব বাজার জংশন রেল স্টেশনে। আর এখন আমরা যে কিশোরগঞ্জের রেলপথ রয়েছে সেই রেলপথে প্রবেশ করলাম। আর বর্তমানে আমাদের ট্রেনের গতি হচ্ছে প্রায় 50+ কিলোমিটার। সময় হচ্ছে এখন 10:30 আর কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি এখন কুলিয়ারচর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। আমাদের ট্রেনটি এখন কুলিয়ারচর রেল স্টেশনের লুপ লাইন দিয়ে 1 নং প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে।
আমরা এখন রয়েছি কুলিয়ারচর রেল স্টেশনে, আর কুলিয়ারচর রেল স্টেশন পৌঁছেছে 10:30টার দিকে। আর কুলিয়ারচর হচ্ছে কিশোরগঞ্জ জেলার একটি কৃষিপণ্য সমৃদ্ধ এলাকা। আর কুলিয়ারচর রেল স্টেশনের পাশেই হচ্ছে কালী নদী। এই হচ্ছে কুলিয়ারচর। আর কুলিয়ারচরে 2টি রেলপথ রয়েছে, একটি লুপ লাইন আর একটি মেন লাইন। আপাতত এই মেন লাইন দিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেন থ্রু পাস করে থাকে। আজকে ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকার কারণে আমরা বাহিরে প্রতিটি রেল স্টেশনে নামতে পারছি না। একেবারে ঢাকা থেকে ওঠার পর আমরা ভৈরব এসে কিছুক্ষণের জন্য নেমেছিলাম, তারপর আর নামার তেমন সুযোগ নেই, কারণ ট্রেন পুরো যাত্রীতে ভরপুর। আর অল্প কিছু সময়ের মধ্যেই কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্দুর প্রভাতী কুলিয়ারচর রেল স্টেশন ছেড়ে যাবে। সময় হচ্ছে এখন সকাল 10:33। আর কুলিয়ারচর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস। আমাদের ট্রেনটি এখন লুপ লাইন থেকে মেন লাইনে প্রবেশ করছে। হচ্ছে এখন 10:44। আর আমাদের ট্রেনটি এখন বাজিতপুর রেল স্টেশন যাত্রাবিরতি করলো। বাজিতপুর হচ্ছে ঢাকা থেকে বাজিতপুরের দূরত্ব হচ্ছে 104 কিলোমিটার। আমরা অলরেডি ঢাকা থেকে 104 কিলোমিটার কভার করে ফেলেছি। বাজিতপুরের আশেপাশে রয়েছে শাহী মসজিদ, ঐতিহ্যবাহী স্থাপনা। আর পাশাপাশি এই বাজিতপুরে রয়েছে ভাটিয়ারি মেডিকেল কলেজ। তো অল্প সময়ের মধ্যে 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি আবারও বাজিতপুর রেল স্টেশন ছেড়ে যাবে। সময় হচ্ছে এখন 10:47। আর কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি এখন বাজিতপুর ছেড়ে যাচ্ছে। সময় হচ্ছে এখন 10:55। আর আমাদের ট্রেনটি এখন সরারচর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। প্রবেশ করলাম সরারচরে। সরারচরে প্রবেশের মাধ্যমে আমরা ঢাকা থেকে 108 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে সরারচর ছেড়ে যাবে কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্ধুর প্রভাতী। সময় হচ্ছে এখন 11:57। আর এইমাত্র সরারচর রেল স্টেশন ছেড়ে দিল কিশোরগঞ্জ অভিমুখী 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস। আর ঢাকা থেকে ছেড়ে আসা 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেস ট্রেনে অনেক মানুষ সরাসর নেমে গেল। দেখতে পাচ্ছেন যে সকলেই হচ্ছে ট্রেনের যাত্রী তারা।
অল্প সময়ে আমাদের ট্রেনটি মানিকখালী রেল স্টেশন প্রবেশ করবে। এখন 11:12 আর কিশোরগঞ্জ অভিমুখী আন্তনগর 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি এখন মানিকখালী রেল স্টেশন প্রবেশ করলো। হুইসেল দিয়ে দিল আর এখনই ট্রেনটি ছেড়ে দিবে। সময় হচ্ছে এখন 11:16 আর মানিকখালী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে কিশোরগঞ্জ অভিমুখী আন্তনগর 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস। আবার 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 চালু। সময় হচ্ছে এখন 11:45 আর আমাদের ট্রেনটি তার সর্বশেষ গন্তব্য কিশোরগঞ্জে প্রবেশ করছে। আমরা এখন চলে এসেছি আমাদের শেষ গন্তব্য কিশোরগঞ্জে। তো আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকা কমলাপুর থেকে আর সম্পন্ন হলো আমাদের কিশোরগঞ্জ রেল স্টেশনে। তো কেমন লাগলো আজকে 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের পুরো সম্পূর্ণ ভ্রমণ ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্রমণ ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।